নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস চটজলদি রান্না। আজকের খাসির মাংসের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। দারুণ মশলাদার একটা খাসির মাংস তৈরি করব আজ, এবং সেটা প্রেশার কুকারে ফটাফট খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে। প্রথমে আমি এখানে 1 কিলো মাংস এখানে নিয়ে নিয়েছি। খাসির মাংস ভালো করে গরম জলে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, তার মধ্যে যেন কোনো লোম বা কোনো নোংরা না লেগে থাকে। খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি, খানিকটা আদা নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি 1 চামচ নুন নিয়েছি, আর সানরাইজের শাহি গরম মশলা এটাও নিয়ে নিয়েছি প্রায় 1.5 চামচের মতো। আর তার সাথে নিয়ে নেব 2 চামচ টক দই। এগুলোকে একসাথে নিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব, নিলে এইরকম একটা সুন্দর পেস্ট হয়ে যাবে। এইবারে এটা নিয়েই আমি এবারে মাংসেতে দিয়ে দেব এবং ম্যারিনেট করে রাখবো। এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মাংসের মধ্যে যেন এই মশলাটা সুন্দরভাবে মিশে যায়। এবং 1 ঘন্টা আমাদের কিন্তু রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে। এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে আলু দিয়ে দিলাম। বাঙালি তো মাংসের ঝোল মানেই আলু, আলু ছাড়া কখনো খাসির মাংস ভাবতেই পারে না, তো আমি এখানে আলু ব্যবহার করেছি। এখানে আলুটাকে প্রথমে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে লাল লাল করে, নিয়ে তুলে নিলাম। নিয়ে সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি বড় বড় 5টা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা ওদিকে ভাজছি, তার মধ্যে এখানে একটা পেস্ট বানাবো। এখানে 7টা থেকে 8টা কাঁচা লঙ্কা আর অনেকগুলোই প্রায় 2টো রসুন আমি এখানে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এখানে থেতো করে নেব। আমার একটা ছোট্ট হামানদিস্তাতে এটা থেতো করে নিলাম। তার মধ্যে এবারে পেঁয়াজটাও বারবার করে এখানে উল্টে পাল্টে দিচ্ছি। এর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভাজতে আরম্ভ করলাম। এইবার একটা পেস্ট বানাবো। আর 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো নিয়ে নিলাম, আর 2 চামচ থেকে 3 চামচ এখানে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। যে যতটা পছন্দ করো লঙ্কা খেতে ততটাই নেবে। এর মধ্যে একটু জল দিয়ে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। সবই ঘরোয়া মশলা, কিন্তু একটু এদিক ওদিক করেই এই সুন্দর রান্নাটা হবে। এবারে পেঁয়াজ ভাজা হয়ে গেছে অনেকটাই। এর মধ্যে এবারে দিয়ে দিয়েছি আমি ওই কাঁচা লঙ্কা থেতো আর রসুন কুচি, যেটা আমি থেতো করে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম এখানে আদা বাটা আমি 2 চামচ দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এবারে যে পেস্টটা তৈরি করেছিলাম জিরে আর ধনে দিয়ে, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে, ভালো করে পেস্টটা তৈরি করতে হবে। এবং এটা মশলাটা তৈরি করার সময় যখন তেল বেরোবে মশলাটা তৈরি করার পরে, তারপরে এই কিন্তু ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে মাংসের জন্য শুধুমাত্র নুন এবং খানিকটা চিনি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে কষতে হবে। আলুগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কষতে হবে মাংসটা। কষার পরে যখন তা থেকে তেল বেরোবে, ঠিক সেই সময় গরম জল করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ঝোলের জন্য। দিয়ে এবারে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে দিয়ে প্রথমে এর একটা খুব সুন্দর নিয়ম আছে, একদম হাই ফ্লেমে দিয়ে দিতে হবে। দিয়ে একটা সিটি মারলে তারপরে 15 মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে। দিলেই কিন্তু খাসির মাংস একদম নরম হবে। আর যদি রেয়াজি খাসি হয় তাহলে কিন্তু 20 মিনিট রাখতে হবে লো ফ্লেমে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের মশলাদার খাসির মাংস। দুর্দান্ত লাগবে এই টেস্ট। বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই বানান, আগে আপনি নিজে বাড়িতে খান করে এবং কমেন্টে জানান কেমন হয়েছে। আর বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই কিন্তু এমনভাবে খাসির মাংস রান্না করবেন, সবাই কিন্তু আঙুল চাটতে থাকবে। যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।